কি ভাবছো বিয়ের তত্ত্ব? না না, বিয়ে এখনো দেরি আছে। এটা আমার দাদার ছেলের কার্তিক পুজোর তত্ত্ব। প্রথমবার ভাইপোকে দেখবো, খালি হাতে কেমনে যাই বলো তো। তাই দুই পিসির তরফ থেকে একটা ভালো স্ন্যাক্সের প্লেট সাজিয়ে নিয়েছিলাম। আমি আর আমার বোন সোমবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এটা ছিল আমার মেজমাসির ছেলের কার্তিক পুজো। সকালবেলা গেলেও কোনো ভিডিও আর করতে পারিনি, বেশ ব্যস্ততা ছিল। ছেলের পুজো বলে কথা, আর মামার বাড়ি মাসির বাড়ি গেলে সব থেকে মজার ব্যাপার এই পুচকেগুলো, সমস্ত রকম এজের কচি কাচাতে ভর্তি। এই ধরো আমার দাদার ছেলে মেয়ে, মামার ছেলে মেয়ে, সবাই। সে অনেকজন আছে, সে নয় পরের কোনো মিনি ব্লগে দেখাবো। সন্ধ্যেবেলা সকল লোক আসতে শুরু করে দিয়েছিল, তাই কার্তিককে সুন্দর করে মালা পরিয়ে আলপনা দিয়ে সমস্ত জিনিস দিয়ে রেডি করে রাখা হয়েছিল। পুজো হবে সেই রাত্রির 12টার পর, ঠাকুরমশাই আসবেও সেই 11টার পর। আগের বছর ঠিক এই সময়তে আমার মামার ছেলের কার্তিক পুজো হয়েছিল, আর এবছর মাসির ছেলের। পরপর 2 বছর বেশ ডিউটি লেগেছিল আমার। তবে ডিউটির থেকেও বড় মজা রাত জেগে সবার সাথে অনেক দিন পর দেখা। আসলে জীবনের চাপে অনেক দিন সবার সাথে আর দেখা হয় না, সবাই সবার মতো ব্যস্ত। আগে ছোটবেলাটা এখানেই প্রায় কাটতো, মাসির বাড়ি মামার বাড়ি এইসব করে। এখন যেন সবাই ব্যস্ত, কারোর কাছে একটু সময় নেই। ছোটখাটো অকেশনগুলো সবাইকে একসাথে করে তোলে, আর সেই জন্যই আজকে সারা রাত সবাই মিলে হিহি হা হা করতে করতে কেটে গেছিল। খাওয়ানো শেষ হওয়ার পর ঠাকুরমশাই এলেন ওই 11:30। তারপর থেকে শুরু হলো পুজোর জোগাড়, আর পুজো শুরু হলো প্রায় 1:45। এরপর একের পর এক 3 প্রহরে পুজো, আরতি, সমস্ত কিছু একটা পর একটা হতে থাকলো। আর এখানে দেখেছো আমার ভাইপোকে কি সুন্দর দেখতে লাগছিল টোপর পরে। পুজোর মধ্যে সব থেকে বেশি ভালো লাগে আমার এই পঞ্চপ্রদীপের আরতি, আর আমার মনে হয় এর ভেতরেই সব থেকে বেশি পজিটিভিটি লুকিয়ে থাকে। কার্তিক পুজোয় এই সারা রাত জেগে থাকার ব্যাপারটা একটু টায়ারিং হলেও কিন্তু ভাই বোনেরা একসাথে এতগুলো বছর পর হওয়ার পরে বেশ জমজমাট আড্ডা হচ্ছিল। এখানে আমাদের হাসির চোটে ঠাকুরমশাই মন্ত্রই প্রায় ভুলে গেছিল। আর এখানে রাত্রির তখন 3:30, অলমোস্ট একটা ব্যাচ ঘুমিয়ে পড়েছে। আমি জানি না এরা ঢাকের আওয়াজের সাথে কি করে ঘুমাচ্ছিল। এই করতে করতে পুজো প্রায় শেষের পথে। সর্বশেষে এই 28টা প্রদীপ জ্বালানো ছিল, আর বৌদি আমরা যে কজন জেগেছিলাম সেগুলোকে জ্বালিয়ে লাস্টে আরতি করে ভগবানকে সমর্পণ করা হলো। কার্তিক পুজো সন্তান কামনার পুজো হলেও সে কিন্তু দেব সেনাপতি, তাই সেনাপতির কাছে মনের সমস্ত ইচ্ছা জানিয়ে দিলাম। আশা করি সে সকলকে ভালো রাখবে, সুখে থাকবে। তোমরাও ভালো থেকো। আই সি ইন দ্য নেক্সট ওয়ান। বাই।